হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নন্দনে এসেছি আমি আর সঞ্চারী। কারণ আজকে আমরা ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত গৃহপ্রবেশ দেখব। তো সেই সিনেমাটা দেখতে এসেছি। এটা স্টারকাস্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ সবাই খুব দক্ষ অভিনেতা। কৌশিক গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, আলাদা করে এদের অভিনয় নিয়ে কিছু বলারই নেই। জিতু কমল যে আছে, তারা যারা অপরাজিত দেখেছো তাদের আলাদা করে ওর অভিনয় নিয়ে অন্তত কিছু বলতে হবে না। অসাধারণ অভিনয় করেছিলেন। আর এখন এই সিনেমাটায় আমি আশা করি যে আরও হয়তো ভালো অভিনয় তার দেখতে পারবো। তো সিনেমাটা দেখি কেমন, তারপর আপনাদের রিভিউ দিচ্ছি কেমন। ভালো সিনেমা দেখতে, ভালো বই পড়তে, ভালো গান শুনতে ভীষণ ভালো লাগে। তো জীবনে এগুলো থাকলে আলাদা করে আর অন্য কিছু লাগে না, যে পিএনপিসি বা অন্য যে কোনো খারাপ লাগাগুলো, এগুলোতে আমার মনে হয় ধুয়ে যায়। তো ভালো সিনেমা, ভালো নিজের কাছের মানুষের সাথে দেখা যায়, ভালো কোম্পানি পাওয়া যায়, সেটা আর আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই। ভালো কোম্পানির সাথে ভালো সিনেমা, ভালো বই, এগুলো শেয়ার করতে পারলে ভালো লাগে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এই সিনেমাটা, এটা ঋতুপর্ণ ঘোষ ফিল্ম মেকার, তাকে ট্রিবিউট করা হয়েছে এই সিনেমাটা। তো আমার আশা করি, আমি মানে যেই সব নাম জড়িত সিনেমাটার সাথে, আমার মনে হয় সিনেমাটা ভীষণ ভালো হবে। প্রেমী হয়ে নন্দনে সঞ্চারী কোনোদিন সিনেমা দেখেনি, আজকে ফার্স্ট আমার সাথে ও নন্দনে সিনেমা দেখবে। একদিক দিয়ে ভালো, আমি ওর বেস্ট ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার সাথে ওর এইখানে উদ্বোধন হবে। তো সেটা আশা করছি একটা ভালো সিনেমা দিয়ে উদ্বোধন হবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি ভালো সিনেমা। ও অ্যাকচুয়ালি জিতু কমলকে খুব একটা, ঠিক আছে মানে ওর চোখে আমি পছন্দ করি। হ্যাঁ, আমার যেহেতু ও পছন্দ, আমার চোখে আমার ভীষণ ভালো লাগে। তো সেই হিসাবে ওর ভালো লাগা, তো মোটামুটি আর কি আমার জন্যই দেখতে আসা আর কি সিনেমাটা। না, নন্দনে সিনেমা দেখা ওটাও একটা, হ্যাঁ ওটাও একটা ছুতো, যে নন্দনে কোনোদিন সিনেমা দেখা হয়নি ওর। তো অনেক দিনের ইচ্ছে ছিল, আর সেই ইচ্ছাটা আমার হাত ধরেই পূর্ণ হচ্ছে, তখন আমার আরও ভালো লাগছে। হাউসফুল পুরো মুভিটা, কারণ এত ভিড়। আমরা অনলাইনে টিকিটটা কাটতে পেরেছি বলে, তাও ঘুম থেকে উঠে আগে ফার্স্ট কাজই এটাই ছিল যে অনলাইনে আগে টিকিটটা বুক করা। আমরা সিনেমাটা দেখে বেরালাম। এবার আমি পরে বলবো সিনেমাটা কেমন লেগেছে কি। আগে আমি সঞ্চারীকে জিজ্ঞেস করছি, তোর কেমন লেগেছে সিনেমাটা? মনের কাছাকাছি একটা সিনেমা, না দেখলে হয়তো পয়সাটা। আর নন্দনের প্রথম সিনেমা, একটা ভালো জিনিস দিয়ে শুরু করলাম। দারুণ সিনেমাটা, অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করা যায় না এমন একটা সিনেমা। কিছু কিছু জিনিস হয়তো ব্যক্ত না করলেই ভালো লাগবে, কারণ সেই ওয়ার্ড বা সেগুলো ফিল করতে হয়, সেগুলো অনুভব করে বুঝতে হয়। সিনেমাটা আমার মনে হয় অনেক গভীরতা যাদের আছে তারাই বুঝতে পারবে। আর রইল সিনেমার এন্ডিংটা, মানে ছাপ ফেলে যাবে। মানে আমি তো ওই এন্ডিংটার পর কিছু বলতে পারছিলাম না, কিছু আমি পুরো চুপ হয়ে গেছিলাম, যে এতটাই ভালো এন্ডিংটা। পুরো পিকচারাইজেশন থেকে আরম্ভ করে গানের সিলেকশন, মানে প্রত্যেকটা জিনিস অ্যাপ্রোপ্রিয়েট, ভীষণ সুন্দরভাবে মানে তৈরি করা হয়েছে সিনেমাটা, ভীষণ সুন্দর। আর গানের রবীন্দ্রসঙ্গীতগুলোর সিলেকশন আর টাইমিং এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর সিনেমাটা। তো বললাম ওই রেশটুকুই রয়ে গেছে, মানে শেষটার রেশটুকুই রয়ে গেছে। আর ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দেওয়া হয়েছে, মানে শুধু নামেই ট্রিবিউট দিয়েছে তেমন না, পরতে বোঝা যাচ্ছে ঋতুপর্ণ ঘোষের প্রতি যে একটা শ্রদ্ধা জ্ঞাপন বা কিছু, সেগুলো পরতে বোঝা যাচ্ছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে যারা একটু গভীরতা দিয়ে সিনেমা দেখতে ভালোবাসেন বা বোঝেন, তাদের মনে হয় ভীষণ মন ছুঁয়ে যাবে সিনেমাটা। তো আজকের দিনটা আমরা এরমভাবেই কাটালাম, একটা সুন্দর সিনেমা, সুন্দর মানুষের সাথে, সুন্দরভাবে। মানে এই বিকেলটাও খুব সুন্দর, ওয়েদারটা এত ভালো হয়ে আছে, বৃষ্টি ভেজা বিকেল, আর ঠান্ডা, আর কোনো গরম ব্যাপারটা নেই। এখন একটা লেবু চা দরকার, সেটা এখন খাবো। আর সামনেই ফোয়ারাটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন এখনও লাইটগুলো সেরকমভাবে বোঝা যাচ্ছে না। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।